তুচ্ছ একটা পারিবারিক বিষয়, আর তাতেই জন্মদাত্রী মাকে গলা টিপে করল নিজের সন্তান। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে মায়ের প্রথমে বাথরুমে এবং পরে বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়। নাটোরের সিংড়ায় ঘটে যাওয়া এই রহস্য অবশেষে উদ্ঘাটন করেছে পুলিশ। নাটোরের সিংড়ায় ভাইয়ে ভাইয়ে ঝগড়াকে কেন্দ্র করে নিজ মাকে গলা টিপে করলো ছেলে এবং নাতি। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের যারা আমাদের এই অনুষ্ঠানটি রীতিমতো দেখছেন। আজ জানাবো যে নাটোরের সিংড়ায় যে তুচ্ছ ঘটনা নিয়ে, পারিবারিক একটি তুচ্ছ ঘটনা নিয়ে মানে ভাই ভাই ঝগড়া করে 75 বছর বয়সী মারিয়া বেগম নামে এক মাকে গলা টিপে করেছেন তার মেজ ছেলে। গত 25শে মে মধ্যরাতে এই ঘটনাটা ঘটে। এই ঘটনার মূল সূত্রটা হচ্ছে, বড় ছেলে তার বাড়িতে বাতকুপ বানানোর উদ্দেশ্যে একটি যখন কুয়া খুদে শফিকুল ইসলাম, তখন মা বড় ছেলের পক্ষ নিতে যেয়ে তখন মেজ ছেলে জনাব আলী তখন মানে বড় ভাই শফিকুলের সাথে একটা বাদ বিতর্কে আসলে মার সাথেও ক্ষিপ্ত হয়। কেন মা বড় ছেলের পক্ষ নিল, এই হলো মূল কারণ। সাধারণ তুচ্ছ একটি ঘটনা। সারাদিন এই ঝগড়াঝাটি করার পর যখন মা চলে গেল, কিন্তু জনাব আলী তার নিজের সন্তান আলামিনকে নিয়ে মার ঘরে ঢুকে মধ্যরাতে। তখন এক পর্যায়ে সে ওই ক্ষিপ্ত হয়ে মাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে, তখন প্রথম যে অন্যায় করে কিন্তু পরক্ষণে তো একটা মানে ভয় পেয়ে যায়। তখন কি করে, বস্তা বন্দি করে পাশের বাথরুমে রেখে আসে। তখন 2-4 দিন যখন চলে যায়, তখন তো পচে যখন গন্ধ বের দুর্গন্ধ বের হয়, তখন জনাব আলী ওই পাশে একটা ডোবা ছিল, সেই ডোবায় বস্তা যে মা ছিল তাকে ফেলে দিয়ে আসে। আচ্ছা, এখানে একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে এই যে মাকে 25শে মে করলো, তারপরে 3-4 দিন বস্তায় বন্দি করে রাখলো, তারপরে আবার সেটাকে সরিয়ে পুকুরে ফেলে দিল, এর মধ্যে কি তার মাকে খোঁজাখুঁজি শুরু করেনি তারা? হ্যাঁ, সুন্দর একটা কথা। এর মাঝে তার মেয়ে মর্জিনা মাকে খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি এক পর্যায়ে তাও 7-8 দিন 10 দিন চলে যায়। এক পর্যায়ে তখন 6 জুন থানায় একটা জিডি করে। কিন্তু আল্লাহর কি খেলা, ওই যে বাঁশের ডোবায় বস্তা বন্দি করে ফেলে দিয়ে আসে, ওইখান থেকে যে গন্ধ, উৎকট যে গন্ধ পুরা এলাকা ছড়িয়ে যখন যায়, তখন পাশে কয়েকটা কুকুর যে বস্তাকে টেনে নিয়ে আসে। ডোবা থেকে কুকুর যখন নিয়ে টেনে বের করে, অত্র এলাকায় গন্ধে ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী পুলিশ কল করে। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করার পর সেই মর্জিনা দেখে চিনে। তখন শফিকুল ইসলাম যে বড় ছেলে, পুলিশ বড় ছেলে এবং তার ওয়াইফ, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা কোনো কিছু বলতে পারে না, কিভাবে কোথায় গেল মা জানি না। তা এক পর্যায়ে ঘটনাটা সমস্ত যখন খুলে বলে যে তার মেজ ভাই জনাব আলীর সাথে যে তাদের বাদ বিতর্ক হয়, মার সাথে হয়, এই কথাটা খুলে বললে তখন পুলিশ সন্দেহবশত জনাব আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে। তখন এক পর্যায়ে থানা নিয়ে যখন বাদ বিতর্ক বা জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন ভয়ে সব বলে, হ্যাঁ 25শে তাকে রাতে আমি আমার সন্তানকে নিয়েই এই ঘটনাটা ঘটিয়েছি। তবে একটা কথা বলে রাখি, এই জনাব আলী একজন কিন্তু পেশায় ভ্যান চালক, তার ছেলে আলামিন সে একজন দিনমজুর ছিল। পরবর্তীতে এই ঘটনায় আপনার সাথে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, পরবর্তীতে এই ঘটনার জন্য সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হকের সাথে আমাদের কথা হয়। আমাকে জানায় যে এই ঘটনার তদন্তের জন্য প্রথমে বড় ছেলে এবং ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো মানে সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে যখন মেজ ছেলে জনাব আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়, তখন পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করতে বাধ্য হয়। তিনি জানায় এই ঘটনা যেদিন ঘটায় তখন তার সহযোগী হিসেবে তার নিজের আপন ছেলেকে নিয়েই ঘটনাটা ঘটিয়েছে গত 25 তারিখ রাতে। এবং গতকাল বুধবার 10 জুন সিংড়া থানা আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এ তথ্য নিশ্চিত করে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে আসামিদ্বয় পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে সকল প্রস্তুতি শেষে আসামিদ্বয়কে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। জি, ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এমন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই যেগুলির
মানে প্রকাশের কোনো ভাষা থাকে না। মা যে কিনা সব থেকে আপন, সব থেকে কাছের, যার মাধ্যমে আমরা এই দুনিয়ার আলো দেখি, সেই মা বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে সাধারণত মারা চেষ্টা করে যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কোনোভাবে মীমাংসা করা যায় কিনা বা যে কোনো একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। এর মানেই নয় যে আপনি আপনার মাকে দুনিয়া থেকেই সরিয়ে দেবেন। সামান্য পারিবারিক কলহের জেরে, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সন্তান তার মাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। পাশাপাশি কিন্তু আরেকটা জিনিসও ঘটলো, সেটা হচ্ছে যে এই ঘটনাটি ঘটালো তার নিজের যে সন্তান, তার জীবনটাও কিন্তু অন্ধকারে চলে গেল। আসলে এই ধরনের নেক্কারজনক ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, সবসময় বলে থাকি যে হোক মা, হোক সন্তান, হোক স্ত্রী, যেই হোক না কেন, সম্পর্কের যত্ন নিন, পরিবারকে সময় দিন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন। তো আজকে এই পর্যন্তই ছিল এই ঘটনা। আগামীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।